আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আমরা আমাদের অ্যাড ম্যানেজারের ফেসবুক অ্যাড ম্যানেজারের 6টা অপশন, এর ভিতরে আমরা 5টা অপশনে আমরা সাধারণত অ্যাড ক্রিয়েট করি। এর ভিতরে ইতিমধ্যেই আমরা 3টে অ্যাড শেষ করেছি। আমরা কেন অ্যাওয়ারনেস করব, কেন ট্রাফিক করব, কেন এনগেজমেন্ট করব, এই কথাগুলো আমরা আগেই জেনেছি। আজকের আমাদের পরবর্তী যে একটা আছে সেটা হলো লিড জেনারেশন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা এখন জানবো আসলে মূলত লিড জেনারেশন সম্পর্কে, এবং আমরা চেষ্টা করব সবাই একটু ধৈর্য সহকারে আমরা আমাদের ক্লাসটা উপভোগ করব, এবং আমি আশা করব সবাই আমাকে সহযোগিতা দিবেন। তো আমরা প্রথমে জানবো আসলে ফেসবুক ক্যাম্পেইনের ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, একটা অ্যাড হলো লিড জেনারেশন। আমরা প্রথম জানবো আসলে লিড জেনারেশনটা কি। সাধারণত আপনার বায়ার যখন আপনাকে যখন কোনো কাজ দিবে, সে সূত্রে যখন বায়ার আপনাকে জানাবে যে আমি জানতে চাই, বা আমি আমার অ্যাডের ভেতরে যে সমস্ত গ্রাহক আমার পণ্য ক্রয় করবে তাদের টোটাল সংগ্রহ করব আমি, অর্থাৎ তাদের বায়োডাটা নিব। অর্থাৎ যেখানে কোনো আগ্রহী ব্যক্তি একটা ফর্ম পূরণ করার মাধ্যমে তার নাম, মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার জমা দিবে, বা একটা ফর্ম পূরণ করবে, এই তথ্য সংগ্রহ করার নামই হলো মূলত লিড জেনারেশন। তাহলে আমরা এক কথা বলতে পারি, কোনো গ্রাহক যখন কোনো পণ্য কোনো বায়ারের কাছ থেকে নেবে, তার টোটাল বায়োডাটা নেবে, নাম, ফোন নাম্বার, ইমেইল, সবগুলো একসাথে একটা ফর্ম পূরণ প্রক্রিয়ার নামই হলো মূলত লিড জেনারেশন। এরপরে আসবো যে লিড জেনারেশনের আসলে উদ্দেশ্যটা কি। সবচেয়ে বড় উদ্দেশ্য হলো সম্ভাব্য গ্রাহক খুঁজে বের করা। কারণ একটা বিষয় হলো, যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, আপনাকে মূলত সেটাকে দেখা হবে যে আমি একটা পণ্য সংগ্রহ করেছিলাম, বা একটা পণ্য যখন আমি বিক্রি করেছি তার যে তথ্যগুলো সংগ্রহ করেছি, এখান থেকে 5 বছর পরে যদি আমি খুঁজে পাই যে আমার পণ্য এই এই গ্রাহক সে সময় নিয়েছিল। এটা হলো মূলত উদ্দেশ্য লিড জেনারেশনের। লিড জেনারেশনের মূল উদ্দেশ্য হলো যে সম্ভাব্য গ্রাহক খুঁজে পাবো, কাস্টমারের সাথে সরাসরি আমি যোগাযোগ করব, ভবিষ্যতে মার্কেটিং করতে আমার একটু সহজ হবে। এটা এর কিছু সুবিধাও আছে। সবচেয়ে বড় সুবিধা হলো আপনি কম খরচে মানসম্মত লিড গ্রহণ করতে পারবেন, ফলোয়ার পাবেন। আর আরেকটা বিষয় হলো কি, আপনি মূলত কোন কোন ব্যবসার ক্ষেত্রে এই লিড জেনারেশন অ্যাডটা চালাবেন। কারণ আপনাকে যখন বায়ার কোনো কাজ দিবে, আপনাকে যদি বলা হয় যে আমার এটা করে দাও, আপনি তো কাজ করবেন, সেই সূত্রে আপনাকে আগে জানতে হবে যে বায়ারের প্রতিষ্ঠানটা কোন ধরনের, এবং সেই প্রতিষ্ঠানে আসলে লিড জেনারেশন চালানো যায় কিনা। আপনি একজন মার্কেটার হিসাবে আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা উচিত, বা জানবেন, কারণ আপনি বায়ারকে বুঝে বলবেন। তার প্রতিষ্ঠান, সাধারণত আপনি যে প্রতিষ্ঠানগুলো আপনি এই লিড জেনারেশন চালাবেন, প্রথমটা হলো শিক্ষা প্রতিষ্ঠান, আপনার রিয়েল এস্টেট, হাসপাতাল, ক্লিনিক, কোন ইন্স্যুরেন্স, তারপরে যে আপনার ট্রাভেল এজেন্সি, জিম, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আপনি আহ বাইরে থাকবে, আপনি ওই ধরনের প্রতিষ্ঠানে সাধারণত আপনি লিড জেনারেশন অ্যাড চালাতে পারবেন। একটা বিষয় হলো কি, এখানে আমাদের কিছু ভুল থাকে। ভুলটা হলো এই, যদি কোনো বায়ারের কার্যক্রম করতে যে আমরা আমাদের সঠিক অডিয়েন্সটা আমরা ঠিক না রাখতে পারি, আমাদের বাজেটটা যদি আমরা ঠিক না রাখতে পারি, এবং আমরা যে ফর্মটা ফিল আপ করবো এইটা যদি সঠিকভাবে পূরণ করতে না পারি, তাহলে আমার এই অ্যাড দিয়ে কার্যকারী তা খুব একটা কম আসবে, খুব একটা ভালো হবে না। আমরা সার সংক্ষেপে ছোট্ট একটা কথা বলবো, সেটা হলো সম্ভাব্য গ্রাহকের তথ্য সংগ্রহের মাধ্যমে ভবিষ্যতে তাকে ক্রেতার রূপান্তরিত করার প্রক্রিয়ার নামই হলো লিড জেনারেশন। আমার মনে হয় যে আমরা লিড জেনারেশন কেন করব, কি সুবিধা আছে, এগুলো আমরা মোটামুটি জানতে পেরেছি। আমরা এখন আমি এখন আমার স্ক্রিন শেয়ার করি, এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি টোটাল প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করব। আমি প্রথম আমার শেয়ার অপশন অন করি।
আমরা প্রথমে যাব কোথায়? গুগল ড্রাইভে যে আমি প্রথম আমরা এখানে আমাদের ফেসবুকটা ওপেন করব। আমরা ফেসবুক অ্যাডে চলে যাব। আমরা জানি যে আমাদের প্রথম আমাদের যেতে হবে কোথায়? ফেসবুকে। ফেসবুকে যে আমরা যাব কোথায়? সিমোর। সিমোর অপশনে পেলে আমরা আসবো অ্যাড ম্যানেজার। এই প্রক্রিয়াগুলো আমরা আগেই জেনেছি মূলত। আপনাকে হয়তো এমন ইন্টারফেস দিবে, আপনি তখন কোথায় যাবেন? আপনি বাম পাশে একটা অপশন এখানে একটু খেয়াল করবেন। এই যে বাম পাশে যে আইকন গুলো আছে, এই আইকনের আপনি যাবেন এই অপশনে। এইটাই মূলত এখানে ক্যাম্পেইন। আমি যদি এখানে কার্সার রাখি, দেখেন এখানে ক্যাম্পেইন দেখাচ্ছে। এই ক্যাম্পেইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আমার এখানে টোটাল তথ্য চলে আসছে। দেখেন ইতিমধ্যেই যে কাজগুলো আমরা করেছি তার একটা এখানে পেজ দেখাচ্ছে। আপনাদের যারা এখানে এখনো কোনো কাজ করেনি, ফুল ফুল এখানে পেজটা ব্ল্যাঙ্ক দেখাবে। তো আমরা যেহেতু লিড জেনারেশন কাজ করব, আমরা প্রথমে আসবো কোথায়? ক্রিয়েট অপশন। আপনারা জানেন যে আমরা ক্রিয়েট অপশনে আসার পরে আমাদের টোটাল কিন্তু আমাদের এই যে 6টা অপশন এখানে আছে এগুলো দিবে। এর ভিতরে আমরা অ্যাওয়ারনেস শেষ করেছি, ট্রাফিক শেষ করেছি, এনগেজমেন্ট শেষ করেছি। আমরা আজকের লিড, এই লিড, এইটা মূলত আমাদের আজকের যে অধ্যায় আছে। একটা জিনিস একটু খেয়াল করবেন, আমরা যখন লিড সিলেক্ট করছি, এখানে আমাদের কয়টা অপশন দেওয়া হয়েছে, অর্থাৎ ফেসবুক আমাদেরকে কি দিচ্ছে গুড ফর। এখানে দেখেন ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্মস, শুধু ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, শুধু কনভারসেশন অথবা কলস। আমরা জানি যে মূলত আমার এখানে যে 6টা অপশন দেওয়া হয়েছে, 5টা অপশন এখানে দেওয়া হয়েছে, এর ভিতরে আপনাকে কিন্তু একটা সিলেক্ট করতে হবে। ফেসবুক কিন্তু মূলত আপনাকে এই 6টা অপশন দিয়েছে, এর ভিতরে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করবেন। তো আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করলে আমরা এই ইন্টারফেস পাবো। আমরা জানি যে মূলত আসলে এখানে আমরা যে কাজগুলো করি, এখানে আমাদের একটা বায়ারের অর্থাৎ নাম দিতে হয়। কেন দিব? এই কারণে দিব যেন আমি এটা পরবর্তীতে খুঁজে পাই। তো আমি এখানে আমাদের একটা কাজ, দেওয়া কাজ, আমি সেইটাকে আপনাদেরকে একটু উপস্থাপন করব, সুবিধা হবে আমার এখানে। আমার বায়ারের নেম হলো অ্যানি এফ কলিন। এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এখানে এই হলো আমার বায়ারের নেম। আমরা জানি এটা হলো ছিল মূলত $300 কাজ। তো আমরা $300 এখানে সেট করে দিই। $300 দিব আমরা এখানে, এবং এটা হলো 10 দিনের কাজ, 10 days। তো একটা বিষয় আমি আপনাদেরকে বলি, যেহেতু আহ, আমার এই নামটা সব কয়টা লেয়ারে দিতে হবে, তো আমি একেবারেই এটা একটু কপি করে আমি একটু দিয়ে নিই, যেন আমাদের পরবর্তী এটা একটু সুবিধা হয়। কারণ আমার সেকেন্ড লেয়ারে যদি আমি আসি, তো আমি যদি এখানে এই নামটা এখানে পেস্ট করি, আমি থার্ড লেয়ারে আসি। থার্ড লেয়ারে এসেও যথারীতি যথারীতি আমি এখানে এটাকে পেস্ট করব আমার সুবিধার্থের জন্য। আপনি এটি করে নেবেন যদি আপনার সেভাবে সুবিধা মনে করেন সেভাবে। যাই হোক, 3টা নাম কিন্তু আমরা দিয়েছি। এখন আসি আমরা মূলত প্রথম যে লেয়ার, এই লেয়ারের কাজ। তো আমরা এখানে একটা বিষয় জানি যে ফার্স্ট লেয়ারের আমাদের মূল যে কাজটা আছে সেটা হলো প্রথম নাম দিব, ডলার দিব, কত ডলারের কাজ, এবং দিন সিলেক্ট করুন কতদিনের জন্য। আর এইগুলো খুব একটা আমি ব্যাখ্যা দিব না, কারণ এই সম্পর্কে আপনাদের কিন্তু সবই জানা। আমরা এখানে যার বাইং টাইপটা এখানে আমরা সাধারণত কি দেবো,
রিজার্ভেশন দেব না, অপশনে রাখবো। কেন রাখবো এটা কিন্তু আমরা উপরে আগের অ্যাড গুলো দেখে এসেছি। এখানে দেখেন, আপনার যদি মনে হয় যে না আপনাকে এই লিডসটা, আপনি এই যে আমাদের ক্যাম্পেইন অবজেক্ট আছে এখানে চেঞ্জ করবেন, আপনি চেঞ্জ করার সুযোগ আপনার আছে। এখানে আমি ক্লিক করলে মূলত ওইটা আবার শো করবে যেটা প্রথম আমরা দেখে আসছেন, ওখান থেকে আমরা লিড সিলেক্ট করে নিয়ে আসছি। ওখান থেকে যদি মনে হয় যে না আমি ওটা চেঞ্জ করবো, এটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে একটা বিষয় আছে দেখেন, আপনি বাজেটটা কি আমাদের এই ক্যাম্পেইনে রাখবেন নাকি আপনি ওই অ্যাড সেট বাজেটে রাখবেন, মানে তৃতীয় লেয়ারে নেবেন। এটা সম্পূর্ণ আপনার বিষয়, আপনি যেখানে কাজ করেন না কেন কোনো বিষয় এখানে না। তো আমরা যেহেতু এখানে ক্যাম্পেইনে আমাদের আছে, আমরা ক্যাম্পেইনে এটা করে নেব। আর আমরা এখানে ডেইলি বাজেট দেব, লাইফ টাইম দিব না, এটা সম্পর্কে আমরা ব্যাখ্যা আগেই দিয়েছি। তো যেহেতু আমার $300 কাজ, 10 দিনের কাজ, সেক্ষেত্রে আমার এখানে আসবে $30 পার ডে। আমি এখানে 30 দিই। আর এখানে আমরা জানি এখানে আমরা কিন্তু সর্বোচ্চ কি রাখবো, হাইস্ট ভলিউম রাখবো। এটা কেন রাখবো আমরা আগে ক্লাসে সেগুলো কিন্তু আমি দেখে আসছি বা শিখে এসেছি। এই জন্য আমরা এখানে কস্ট পার রেজাল্ট দেবো না, আমরা হাইস্ট ভলিউম রাখবো। এবি টেস্টটা দিব না, কারণ এবি টেস্ট সাধারণত আমরা জানি যে কোন কোন ক্ষেত্রে এবি টেস্ট দিতে হয়, এটা আমরা আগে দেখে এসেছি এই কারণে। এবং সাথে সাথে এখানে যে আমাদের স্পেশাল অ্যাড যে গড়ে আছে, এখানে কিছু অপশন আছে, এগুলো সম্পর্কে আমরা জানি, আমি এই জন্য এগুলো আর ব্যাখ্যা দিব না, আমরা জাস্ট পরবর্তী লেয়ারে আসবো। এখানেও দেখেন একটা বিষয় যে আমরা এখানে প্রথমে আমরা নামটা সেট করব, 2 নম্বর এখানে দেখেন, এখানে যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি একটু খেয়াল করবে, যদি বায়ার আপনাকে বলে যে আমার ওয়েবসাইট সেট করে দিতে হবে, সাথে সাথে আমি ইনস্ট্যান্ট ফর্ম সেট করে দিতে হবে, এটা হলো মাল্টিপল, অর্থাৎ দুটো একসাথে। এখানে ওয়েবসাইট এবং কলস, এখানে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার। যদি কোনো বায়ার আপনাকে বলে যে আপনাকে এই বিষয়টা, যদি আপনাকে বলে, ভালো করে মনে করবেন যে আপনাকে যদি কোনো বায়ার বলে যে আমাকে এই যে অপশন গুলো আছে এর ভেতরে আমার সেট করে দাও, যদি দুটো চাই, তাহলে আপনি এই যে 3টে অপশন আছে, এই 3টে যে কোনো একটা, উনি যেটা বলবেন সেটাকে আপনি করবেন। আর যদি সেটা না চায়, তাহলে এখানে দেখেন, এখানে বিষয় হলো সিঙ্গেল। হইতে পারে যে বায়ার আপনাকে বললো যে আমার এই সিঙ্গেলের ভেতরে যে কোনো একটা সেট করে দাও, আমার যে সিঙ্গেল এখানে যে অপশন গুলো আছে, সেটা শুধুমাত্র উনি বলতে পারে যে আমার শুধু ওয়েবসাইটটা ঠিক করে দাও। আমি এখানে সিলেক্ট করে আগে একটা ফর্ম পূরণ করেছিলাম, সেই সূত্রে এখানে অটোমেটিক্যালি সেটা হয়ে আছে, শুধুমাত্র ইনস্ট্যান্ট ফর্ম। যদি হয় মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস অথবা অ্যাপ। অ্যাপ আমাদের জন্য না, কারণ এখানে দেখেন বেলার হয়ে আছে, এটা আমরা কাজ করতে পারবো না। যদি এখানে এরকম হয়, আর যদি আপনাকে বার নির্দেশনা করেই দেয় যে না আমাকে ডাবল দিতে হবে, অর্থাৎ মাল্টিপল দিতে হবে, তখন আপনি এখানে উনি যেটা সিলেক্ট বলবেন আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো যাই হোক, আমি এখানে একটাই সিঙ্গেল একটা নিয়েছি ইনস্ট্যান্ট ফর্ম পূরণ করার জন্য, তো আমরা এটা রাখলাম। এরপরে আসি, এখানে দেখেন যে বিশেষ করে এখানে যদি আমরা আসি, যে পারফরমেন্স গোলটা দেখেন এখানে, এখানে এসে দেখেন যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস, আর এখানে আছে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়ালিফাইড লিডস। আমরা এখানে কোয়ালিফাইড, যেমন এখানে যেটা অপশনটা আমাদের সিলেক্ট করা আছে, এইটাই আমাদের জন্য পারফেক্ট হবে, যেহেতু ওখানে আমি সিঙ্গেল অ্যাড দিয়ে আসছি। তো এখানে আমাদের অপশনে এগুলো আমাদের কাজ, আর তেমন এখানে কাজ আমাদের নাই। আমরা যদি এখানে ড্রপ ডাউন ক্লিক করি, একটা বিষয় দেখেন, আমরা আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, ডায়নামিক ক্রিয়েটিভটা আসলে কি। এই জায়গাটা আমরা চেষ্টা করব, বিশেষ করে আমরা যারা নতুন মার্কেটার আছি, যখন কোনো অ্যাড দেওয়া হয় ওই অ্যাডের ভেতরে যদি সামান্য ভুল ত্রুটি থাকে, তাহলে ফেসবুক সেটাকে অটোমেটিক্যালি সংশোধন করে দেবে। সেই সূত্রে এখানে ডায়নামিক ক্রিয়েটিভ আছে, আপনি অন করে দেবেন। যদি আপনি অন করে না দেন, তাহলে এইটাকে আপনার ভুল ভুলই থেকে যাবে। আর যদি আপনি অন করে দেন, তাহলে ফেসবুক অটোমেটিক্যালি আপনার যদি কোনো ত্রুটিপূর্ণ থেকে থাকে সেটা তার নিজস্ব ভাবে সেটা সে সংশোধন করে দেবে। এই জন্য আমরা যারা নতুন মার্কেটার আছি, সে সূত্রে আমরা এটাকে অবশ্যই অন করে দিব। আসে আমাদের এখানে বাজেট স্টেজ যেখানে আছে, আমরা এখানে যেহেতু আগে দিয়ে এসেছি, এখানে একটা দেখেন যে বাজেটটা আমরা ওখানে যেহেতু ডেইলি বাজেট সিলেক্ট করে আসছি, সেই সূত্রে আপনি এখানে আমাদের আজকের 5 তারিখ
আপনার যদি মনে হয় যে না আমি আমার অ্যাডটা আগামী কালকে থেকে চালানো শুরু করব, সেটা অবশ্যই কিন্তু আপনাকে বায়ার বলে দিবে যে আসলে আপনি কবে থেকে অ্যাড শুরু করবেন, কটা থেকে। তো আমরা জাস্ট এটা একটা করার জন্য আমি জাস্ট 6 তারিখে দিলাম, এবং কখন শুরু হবে এখানে লেখা আছে রাত 10:30। তো ধরেন আমি এইটাকে রাত 12টা তৈরি করি, যদি 12:30 দিলাম, আহ যদি আমি এখানে পিএমটা ইএম করে দিই, তাহলে আমাদের রাত 12:30 বোঝাবে, 12টা 24। অর্থাৎ আমার আগামীকালকে রাত 12টা 24-এ আমার অ্যাড শুরু হবে। একটা বিষয় আমরা জানি, ইন ডেট। ইন ডেটটা আমরা সব সময়ের জন্য একটু খেয়াল করব, সাধারণত আমাকে দিতে হবে না। কেন দিতে হবে না? আমি যেহেতু 10 দিনের বাজেট পার ডে $30 করে দিয়েই দিয়েছি, সুতরাং আপনার ঠিক নির্দিষ্ট পরিমাণ ডেট শেষ হওয়ার সাথে সাথেই মূলত আমার অ্যাড অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এজন্য এটা আমার প্রয়োজন না। যদি আপনি মনে করেন দেবেন, দিতে পারেন। আপনি এখানে ক্লিক করলে আমার কিন্তু ওই অপশন আসবে, আমি কতদিন এখানে বাজেট দেবো। যেহেতু আমি কোনো 6 তারিখে শুরু করেছি, তাহলে আমার 16 অর্থাৎ 15 তারিখে আমার অ্যাড শেষ হবে, আমার 10 দিন হবে এখানে এসে। তো এটা আপনি সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন, আপনার প্রয়োজন না আপনি করলেন না, যেটা আপনার প্রয়োজন না সাধারণ সেগুলো করতে যাবেন না। তো যা হোক, আমরা পরবর্তী আসি। দেখেন, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা হলো লোকেশন। আমরা এখানে এইটা যদি সিলেক্ট করি, দেখেন আমরা আপাতত যে অবস্থায় আছে বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনি এখানে সার্চ করবেন, যেহেতু আমার বায়ার কানাডার, আমি কানাডা দিব। আমি এই কানাডা করে দিলাম। এই ধরেন আমার কানাডা সিলেক্ট হলো। তা আমরা এই অপশনগুলো কিন্তু মূলত আমরা জানি। ধরে নিলাম যে উনি আমাকে বাংলাদেশ এবং কানাডা দুইটি দেশে আমার এই একটা চালাবেন। কেন আমরা এখানে ইনক্লুড এক্সক্লুড সম্পর্কে আমরা জানি, ওইটা আমি এখন ব্যাখ্যা দিব না, যেহেতু আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। তো এটা আমরা একটা খেয়াল রাখবো অবশ্যই, কোন দেশের বায়ার কতটুকু চাচ্ছেন সবগুলো কিন্তু আমরা এখানে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা সিলেক্ট করে দেবো। এটার উপর নিচে এখন আমার পণ্যটাকে, যে পণ্যটা যে আমাকে দিবে সেই প্রোডাক্টের উপরে আমার এখানে মূলত বয়স সিলেক্ট করতে হয়, মিনিমাম বয়স। তো সাধারণত আমরা কিন্তু এখানে 18 নিচে আর কোনো বয়স নাই, বুঝছেন। সেই সূত্রে আপনি যদি এখানে মনে করে বায়ার আপনাকে 18 বছর না, আপনার তার ক্ষেত্রে বেশি দিবে, আপনি কিন্তু এখানে সেগুলো সিলেক্ট করতে পারবেন। তবে এটাকে বলা হয়েছে মিনিমাম বয়স 18। এই আমরা এইটাই রেখে দিলাম। এরপরে আসছেন, দেখেন এইগুলো আপনার যেভাবে নান আছে নান রাখবো, ওগুলো আমরা চেঞ্জ করব না। আর একটা বিষয় আমি বলেছিলাম আপনাদের আগে ক্লাসে, এই যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন না, এই কারণে করবেন না, মূল হলো ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আপনার এই একটা যে দেশে চলুক, যে অঞ্চলে চলুক, সেই অঞ্চলের যে ভাষা, ফেসবুক আপনাকে সেই ভাষায় প্রকাশ করবে। সুতরাং আপনার ল্যাঙ্গুয়েজ এখানে সেট করার কোনো প্রয়োজন হবে না। এটা আশা করি আপনাদের মনে থাকার কথা। আহ সুতরাং আপনার ওখানে দেওয়া লাগবে না যে আপনি ল্যাঙ্গুয়েজটা কি হবে। এরপরে আসি আমাদের মূলত এখানে বয়সের, আমরা সর্বনিম্ন বয়স 18 সেট করে এসছি আমরা আগে। এখানে এসে আমরা কত বছর বয়স পর্যন্ত আমার যে পণ্যটা আমি দিচ্ছি সে পণ্যটা মূলত আমার, যদিও এখানে একটা পাঞ্জাবি আছে, সে পাঞ্জাবি সাধারণত কিন্তু আমরা 18 থেকে শুরু করে আমাদের 60+ এমন কিন্তু মানুষ ব্যবহার করে। তো আমি এখানে 65+ দেওয়া আছে, আমি আপাতত 60 রাখলাম। এটা অবশ্যই আপনাকে আহ বায়ার কিন্তু আপনাকে বলে দিবে যে আসলে আপনি কত বয়স পর্যন্ত নিবেন, আপনি সেই অনুযায়ী দেবেন। এরপর হলো জেন্ডার। জেন্ডারের বিষয় হলো, যেহেতু এখানে আমি যে পাঞ্জাবি সিলেক্ট করছি, আমার শুধু মনে হয় যে না এটা শুধুমাত্র আমার মেল পার্সন ব্যবহার করবে, ফিমেল পার্সন সাধারণত পাঞ্জাবি ব্যবহার করে না। তো আমরা এখানে ধরেন আমরা এখানে মেলটাই সিলেক্ট করলাম, আমরা কিন্তু ফিমেল আর দিলাম না। এটা এস কিন্তু আপনার জেন্ডার অবশ্যই আপনার পণ্য অনুসারে দিতে হবে, যে আপনি কোন পণ্য নিলেন, তারা কারা ব্যবহার করবে। এখন আপনি যদি
কসমেটিক সামগ্রী নেন, সেখানে তো আসলে পুরুষ লোক ব্যবহার করে না, সুতরাং আপনাকে তখন ওম্যান শুধুমাত্র সিলেক্ট করে দিব। আবার যদি এমনটা হয়, এমন কোনো পণ্য হয় যেমন ধরো মোবাইল ফোন, এখানে কিন্তু মেল ফিমেল সবাই ব্যবহার করে, তখন আপনি ওয়ালে সিলেক্ট রাখবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে দেখেন আমি প্রথমে বলেছি আমাদের টার্গেটিং ঠিক থাকতে হবে, এই হলো বিষয়। এখানে যদি আপনি, আমাদের এখানে দেখেন তিনটে অপশন আছে, যদি আমি এখানে তিনটে অপশন কিন্তু অটোমেটিক লেখাই আছে এখানে। আপনি যদি ব্রাউজারে ক্লিক করেন, তাহলে সেই তিনটে অপশন এখানে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। একটা হলো কি ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। আপনাকে এই তিনটেই সিলেক্ট করতে হবে। এখন আমি মনে করেন যে আমি এই প্রথমটা সিলেক্ট করলাম, এখন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এর ভেতরে শুধুমাত্র আমি টার্গেট করেছি ধরেন এডুকেশন। এডুকেশন এখন অনেক লেভেল আছে, আমরা মোটামুটি একটা হিসাব করে এখানে এডুকেশন লেভেল সিলেক্ট করলাম। যদি আমি শুধুমাত্র একটা অডিয়েন্সটাই সিলেক্ট করি, আপনার ডান পাশে এখানে দেখেন কত লোকের কাছে এইটা পৌঁছাচ্ছে। ডান পাশে দেখেন অডিয়েন্স সাইজ লেখা আছে, তাহলে কত লক্ষ লক্ষ মানুষের কাছে কিন্তু আমার এই যদি একটাই সিলেক্ট করি, তাহলে আমার পণ্য এত মানুষের কাছে কিন্তু ফেসবুক পৌঁছে দেবে। তো আমরা এই একটা মোটামুটি সিলেক্ট করে নিই, ধরেন আমি এই একটা সিলেক্ট করলাম। আসি এবার, আপনি এখানে কিন্তু মূলত আহ, তিনটাই দিবেন। এখন আমি শুধুমাত্র এখানে যদি ক্লিক করি, দেখেন আমরা কিন্তু কিন্তু অনেকগুলো লেভেল এখানে আছে, অনেক লেভেল এখানে আছে। তো আমরা এখানে আসি, আমরা এবার একটু ইন্টারেস্টে আসি। ইন্টারেস্টই ধরেন আমরা একটা বিষয়, এখানে অনেকগুলো বিষয় আছে, আপনি যে কোনো একটা বিষয় সিলেক্ট, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। আমি ধরেন এখানে ফ্যামিলি এ দিলাম। এখান থেকে যদি আমি একটা নিই, তাহলে ডান পাশে দেখেন এখানে কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, তো আমি এই একটা নিলাম। তাহলে আমি দুইটা নিয়েছি, বাকি আছে বিয়ে বাবার, ওটাও আমি নিব। এখান থেকেও আপনাকে আহ, হিসাব করতে হবে সাধারণত কারা আহ, আমার পাঞ্জাবি ব্যবহার করবে। এটা কিন্তু আগেই আপনাদেরকে বলেছি যে আপনি অবশ্যই আপনার পণ্যের উপর নির্ভর করে আপনি অডিয়েন্স টার্গেটটা ঠিক রাখবেন। তো আমরা এখানে সাধারণত একটা সিলেক্ট করলাম, এখানে করে এখানে দেখেন অনেকে যারা মোবাইল ব্যবহার করে ধরেন দেখেন। তো আমি যদি এইটা কি সিলেক্ট করি, ধরেন শুধুমাত্র যারা ফেসবুকে, যেহেতু আমরা এই একটা ফেসবুকে দিব, তো আমরা এখানে এই একটা যদি সিলেক্ট করি, তা এই ধরেন আমি একটা নিলাম। তাহলে দেখেন আমার এখানে তিনটে অপশনে কিন্তু মোটামুটি আমরা ভরাট করতে পেরেছি। এবং অনেক মানুষের কাছে কিন্তু এক একটা বা বা এতে আপনার অপশনে দেখেন কত লক্ষ লক্ষ মানুষের কাছে কিন্তু মূলত ফেসবুক আমার এই অ্যাড পৌঁছে দেবে। তো যাই হোক, এটা অনেক বড় একটা বিষয় আছে, আর ওই বিষয়টা আপনারা আগে শিখেছেন। তো আমাদের এই লেয়ারের কাজ কিন্তু মোটামুটি শেষ। আমরা এগুলো, এগুলো নিচে যে অপশন গুলো আছে, এগুলো আমাদের প্রয়োজন হয় না। আমরা পরবর্তী লেয়ারে আসবো, নেক্সট লেয়ারে আসি। এখানে কিন্তু মূলত আমাদের মূল যে কাজগুলো আছে। এখন দেখেন, আমরা প্রথমেই কিন্তু আমার নামটা ঠিক করে রেখেছি যে আমার বায়ারের নাম কি, কত ডলারের কাজ এবং কত দিনের কাজ। আর পার্টনারশিপ একটা আমরা দিব না, কারণ এটা যেহেতু যৌথ না এমনটা। এখানে দেখেন আমার একটা ফেসবুক পেজ এখানে সিলেক্ট করা আছে, এটা কিন্তু মূলত আপনাকে সিলেক্ট করতে হবে সেকেন্ড লেয়ারে, ফার্স্ট লেয়ারে, যে আমি কোন পেজে দেব। ওই পেজটা মূলত হবে সেটাই, যেটা হলো বায়ার আপনাকে দিয়েছে, এক্সেস দিয়েছে সেই পেজে, বায়ারের পেজে কিন্তু মূলত আপনি অ্যাড দিবেন। এখানে আমার পেজ আছে বলে এটা মূলত আমার পেজ দেখাচ্ছে এখানে। তো আসে এখানে মূলত আপনার, যদি বায়ার বলে দেয় যে আমার এখানে ফেসবুক পেজের সাথে আমার ইনস্টাগ্রাম পেজ অ্যাড করে দাও, ওই যে আমাদের অপশন ছিল প্রথমেই আমরা দেখে এসেছিলাম যে ইনস্টাগ্রাম। তো এখানে যদি বলে, তাহলে আপনি ওখান থেকে আপনার উনি যে লিঙ্কটা দেবে ইনস্টাগ্রামের, সেই ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। তো আসে এখানে দেখেন, আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে আমরা যে ইমেজটা এখানে দিব সেটা কি আসলে সিঙ্গেল না উম, একাধিক আছে। তো আমরা এখানে সাধারণত কিন্তু এখানে আমাদের সিঙ্গেল ইমেজ আর ভিডিও অটোমেটিক সিলেক্ট করে রাখছে, কারণ আমার পণ্যটাই মূলত সিঙ্গেল সে কারণে। আর এখানে এসে দেখেন আমার যে ইনস্টাগ্রাম ফর্ম যেগুলো আমরা দিব, তার ভেতরে অনেকগুলো অপশনের মধ্যে আছে। কিছু কিছু অপশন দেখেন এখানে অটোমেটিক্যালি আমাদের টিক দেওয়া আছে, বাকিগুলো কিন্তু টিক দেওয়া নাই, বা এখানে কাজ করার সুযোগ কিন্তু আমাদের দিচ্ছে না, কারণ এটা অটোমেটিক্যালি আমরা ওই প্রথম লেয়ারে সেট সেট করে এসেছি, এজন্য এখানে এই লেয়ারে আর কাজ করার আমাদের সুযোগ নাই। এখন আসি এখানে,
আমি যে ইমেজটা সেট করব সেই ইমেজ কিন্তু এখানে আমরা সেট করতে পারবো। আহ আসে আমাদের এখানে, ধরেন ইমেজ, সিলেক্ট ইমেজ। এখন একটা বিষয় আজকের আমি আপনাদের আর একটা বিষয় এখানে দেখাবো, ধরেন যে ইমেজটা আমার এখানে তো নাই, যেটা আমি দিব, তাহলে আমরা কি করব, এই আপলোডে ক্লিক করব। এখানে এসে দেখেন আপনি যখন সিলেক্ট করেছেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার একটা একটা পেজ দিয়েছে এখানে। এখন আমার সে পণ্য যেটা আমি মূলত অ্যাড দেব সেগুলো কিন্তু এখানে নাই। তাহলে আমার হিসাব করতে হবে যে আমি পাবো কোথায়। আপনাকে এই আপলোডের ফাইলে যদি ক্লিক করেন আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে। আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু মূলত কম্পিউটার নিয়ে এসেছে। এটা আমার ডেস্কটপে সেট করা আছে, আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। এখানে পাঞ্জাবি, মেবি এটা আমরা ওপেন করি। ডেস্কটপ ফাইলে মেবি এটা। আচ্ছা, এখানে দেখেন প্রথম যেটা আমি সিলেক্ট করেছি ওটা কেন কেন নেয়নি, এটা কেন নিল, আমি এখন ওই ব্যাখ্যায় আসবো। একটু খেয়াল করি সবাই। আমি যদি এখানে এসে দেখেন আমার এই পাঞ্জাবি, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, দেখেন এখানে পাঞ্জাবি আমার এখানে এই একটা আছে, এই একটা আছে। আমি যখন এটা সিলেক্ট করেছিলাম এটা কিন্তু নেয়নি, কিন্তু এইটা সিলেক্ট করে এখানে কিন্তু নিয়েছে। এটা কেন নেয়নি? কারণ এর মাপটা কিন্তু মূলত আমরা ফেসবুকে যখন আমরা দেই, এখানে দেখেন এর মাপ অটোমেটিক দিয়ে দিয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এর কিন্তু মাপ এখানে 1080 1080 মাপ অটোমেটিক্যালি এখানে কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম আগে থেকে। এখন ওই পণ্য, যদি কোনো পণ্যের ক্ষেত্রে আপনার এমনটা হয় যে আপনার যে পণ্যটা দিয়েছে এই পণ্যটা কিন্তু 1080 1080 না, তাহলে আপনি ওখানে, যেমন আমাকে সিলেক্ট করেছিলেন আমাদের এখানে অপশনে কিন্তু আসেনি, এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি তখন এই পণ্যের উপরে ক্লিক করবেন। অর্থাৎ এই পাঞ্জাবি যে পণ্যটা আমার 1080 করতে হবে, এখন দেখুন এখানে 1080 কিন্তু নাই, আপনি এই পণ্যের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এখানে যে অপশন প্রথম ওপেন, এরপর আছে ওপেন উইথ, আপনি ওপেন উইথে আসবেন। ওপেন উইথে এসে ডান পাশে এসে এখানে দেখেন লেখা আছে প্রিন্ট, আপনি প্রিন্টে ক্লিক করবেন। আমি আবার আপনাদেরকে দেখাই মনে থাকার জন্য। আমার যে পণ্য আছে পণ্যের উপর যে ইমেজ, ইমেজের উপরে মাউস কার্সার রেখে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে প্রথম ওপেন, তারপর আছে ওপেন উইথ। ওপেন উইথে ক্লিক করার পরে ডান পাশে যে অপশন আছে আমি লাগবো কোথায়, প্রিন্ট। এই প্রিন্টে ক্লিক করবো, এখন আমার এই ইন্টারফেস দিবে। এইটাকে আমাকে 1080 1080 তৈরি করতে হবে। তখন কি করব, আপনারা একটা জিনিস একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে কিছু অপশন দেওয়া আছে, আপনি এখানে এসে এই যে অপশন আছে এইটা হলো রিরাইজ, আর এইটা হলো সেভ। আমরা ওই জায়গাটায় যাব, এই রিরাইজে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার কিন্তু মূলত একটা পেজ দিয়েছে নতুন করে সেট করা। আপনি এখানে পিক্সেল সেট করবেন আগে, আমি এইটাকে লিখবো 1080, ডান পাশটাও লিখবো 1080। এখন দেখেন পিক্সেল এখানে 1080 1080 আমি যখন লিখবো, আপনি ওকে করেন, দেখেন এখন কিন্তু আমার এটা অটোমেটিক্যালি সেইটা বড় হয়ে গেছে। এখন আপনার কাজ হলো আপনি এখানে সেভ ক্লিক করবেন। দেখেন আমার যে আগের ইমেজ যেটা ছিল এইটা একটু খেয়াল করেন, আমি এটা কেটে দিচ্ছি। এখন এই পণ্যটা দেখেন আমার, এই যে ইমেজটা প্রথম আপনারা দেখেছিলেন খুব ছোট, এখন দেখেন সে 1080 অটোমেটিক্যালি হয়েছে। এখানে পাঞ্জাবি টু, এখন যদি আমি এখানে আপলোড দেই পাঞ্জাবি টু অটোমেটিক্যালি আসবে। এখানে শুধুমাত্র এই 1080 1080 ছিল না বলেই এখানে মূলত আসে নাই। আমরা এখন এটা কি করব, কন্টিনিউ করলাম। এখন দেখেন আমার যে পণ্যটা এখানে নিয়েছিলাম সেটা কিন্তু এখানে এখন অ্যাড হয়েছে। যদি আপনার মনে হয় আপনি ভিডিও দেবেন তাহলে এখানে ভিডিও সিলেক্ট করবেন, আমরা ইমেজ দেবো বলে ইমেজ সিলেক্ট করেছি। এখন বিষয় হলো এই যে এই পাঞ্জাবিটা আমি দিয়েছি,
তার এখানে প্রাইমারি টেক্সট এবং হেডলাইন এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। প্রাইমারি টেক্সটটা কি? সাধারণত আপনি প্রাইমারি টেক্সটটা সাধারণত কি দিবেন? ধরেন যে আপনি তো যখন কোনো অ্যাড দিবেন, আপনার মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এইটা, যেন কাস্টমারের কাছে এটা খুব আকর্ষণীয় হয়। ধরুন আপনি এখানে লিখছেন 30% লেস, 30% অফ লেখেন, 30% অফ লেখলেন। তার মানে আমার প্রাইমারি টেক্সটটা হলো এখানে 30% অফ, অর্থাৎ আমার পণ্যে কমপক্ষে 30% আমরা এটা লেস দিয়ে আমরা এই পণ্যটা বিক্রি করব। এখানে যদি মনে হয় যে না আপনি আরো সেট করবেন, করতে পারবেন। এরপরে আসছে হলো হেডলাইন। আমি আমার টেক্সটে চলে যাব। এখানে দেখেন আমার মূলত হেডলাইন আমি আগেই সিলেক্ট করে রেখেছি। আমি যদি এইটা কপি করে নিয়ে আসি, এখানে এসে আমার হেডলাইন এখানে আমি এটা পেস্ট করে দেব। আপনার যদি মনে হয় যে না আপনি এইটা না অন্য হেডলাইন দেবেন, জাস্ট লাইক এখানে আমি এটা দিলাম না, এটা আমার অন্য অপশনে ওই যে ইনস্ট্যান্ট ফর্ম পূরণ করবো সে জায়গায় দেব, তাহলে আপনার কাছে আমার এখানে যে পাঞ্জাবি আছে আপনি এখান থেকে একটা হেডলাইন ধরে নেই যে আমার এতটুকু, এটা আপনি অবশ্যই বাদ দিয়ে দেবে। আমি মূলত আমার এটাকে নিলাম এবং যথাযথ আমি এখানে এটা পেস্ট করলাম যে আমার পাঞ্জাবিটা এই। আপনার যদি মনে হয় যে আপনি এখানে আরো একটা হেডলাইন অ্যাড করবেন, করতে পারবেন। পরে আসছে হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমরা অর্গানিক মার্কেটে শিখেছি, আসলে ডেসক্রিপশনটা কি, আমরা টোটাল ডেসক্রিপশন আমরা আইটেমের এটা আমরা জানি। সেখান থেকে আমরা এখানে কপি করব, যথাযথ আমরা এখানে আমাদের ডেসক্রিপশনে এটা আমি পেস্ট করে দেব। এখন হলো ডেসক্রিপশন পেস্ট করার পরে আপনার এখানে বাকি আছে কোথায়? ডিসপ্লে লিংক। কথা হলো আপনি ডিসপ্লে লিংকটা কোথায় পাবেন? আমরা জানি, আমি আপনাদেরকে একটা পেজ দেখাইলে আপনারা বুঝতে সুবিধা হবে। আপনার ধরেন আমি এখানে সাপোজ আমরা যে অ্যামাজনে যাই, আমি অ্যামাজনেই যাই ধরেন, শুধু আপনার বোঝার সুবিধার্থে। এখন আমি এই জায়গাটায় লিখবো ধরেন টি শার্ট। এখন দেখেন এই পেজে টি শার্ট ছাড়া আর কিছু নাই, তাই না? এইটাই মূলত এখন এই যে লিঙ্কটা আছে এইটাই মূলত হলো ডিসপ্লে লিঙ্ক। অর্থাৎ আপনার যখন কোনো বায়ারের এরকম কোনো ওয়েবসাইট থাকবে যে ওয়েবসাইটে তার পণ্যগুলো সাজানো আছে, উনি আপনার ওই পণ্যের আলোকে আপনাকে একটা লিঙ্ক দেবে, এটাকে মূলত ডিসপ্লে লিঙ্ক বলা হয়। তো আমার এখানে যে লিঙ্কটা আছে আমি এই লিঙ্কটা এখানে কপি করে আমি ওখানে দিয়ে দেবো, যে আমরা যে অপশনে ছিলাম। এটা হলো মূলত ডিসপ্লে লিঙ্ক, পেস্ট করলাম, আমরা জানি এখানে। এরপরে দেখেন কল টু অ্যাকশন বাটন। এখানে আপনি মূলত আসলে কি দেবেন? এখানে যে অপশন আছে অ্যাপ্লাই নাও হতে পারে, এখানে ডাউনলোড হতে পারে, সি ডিটেলস হতে পারে, লার্ন মোর হতে পারে, সাইন আপ হতে পারে। তা যেহেতু আমরা কি করব, ইনস্ট্যান্ট ফর্ম পূরণ করব, সেই সূত্রে আমরা এখানে সাইন আপটা একটু সিলেক্ট করে দিই। দেওয়ার পরে আসেন, এই হলো মূলত আমাদের ইনস্ট্যান্ট যে ফর্ম আছে। মূল কাজ হলো আমাদের এখানে লিড জেনারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হলো আমার এই অপশানে। তো আমরা এখানে এই ক্রিয়েট ইনস্ট্যান্ট ফর্ম আমরা এটা ক্লিক করব। এখানে এসে দেখেন আমার দুটো অপশন দিচ্ছে, একটা হলো ক্রিয়েট ফর্ম, আরটা হলো এখানে যে অপশন ওখানে ওই যে লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কের। আমরা এখানে প্লাস ক্লিক করব, ক্রিয়েট ফর্ম আমরা যে তৈরি করব এটা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আপনারা এই ইন্টারফেসটা দিবেন। এখানে আপনি কি করবেন? ক্রিয়েট ফোরাম সার্চ, আপনি এই ইন্টারফেস পাবেন এখানে মূলত। এখন আপনাকে এটা পূরণ করতে হবে। এই জায়গাটায় দেখেন লেখা আছে ফ্রম নেম। এই ফ্রম নেমটা কি? অর্থাৎ আপনি কিন্তু মূলত বিক্রি করছেন পাঞ্জাবি, তাহলে আমার এটা পাঞ্জাবির উপরে সেট করব। আমরা যদি ওই যে প্রথমে এখানে আমরা রেখেছিলাম এই যে পাঞ্জাবি মার্কেটিং, এইটাই ফ্রম নেম দেবো আমরা। তো আমরা এখানে ফ্রম নেম এখানে মূলত এটা সিলেক্ট করে আমরা ওই পণ্যের উপরে এটা দিলাম যে আমার পণ্যর নামটা হলো, আমার ফর্মের নাম হলো পাঞ্জাবি মার্কেটিং। এখানে আসি, এখানে
আপনার তিনটে অপশন আছে। আপনি মোর ভলিউম রাখতে পারেন, হায়ার লিখতে পারেন, বা এখানে রিস হতে পারে। তো সাধারণত যেটা আছে এটা আমি চেঞ্জ করছি না, করব না। তবে নিচের যে অপশনটা আছে এখানে এসে অবশ্যই আপনি ম্যানুয়ালি করবেন। এখানে অবশ্যই যেহেতু আমরা আমাদের মতো তৈরি করবো, সুতরাং আপনি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করবেন। ম্যানুয়ালি সিলেক্ট করলে মূলত দেখেন এখানে কিছু অপশন দিয়ে দিচ্ছে, আমাদের এই অপশনগুলো অটোমেটিক্যালি অন হয়ে গেছে। এটা ফেসবুকের নিয়ম অনুসারে ওটা অটোমেটিক হয়ে গেছে। আমরা পরবর্তী অপশনে যাব, নেক্সট বাটনে ক্লিক করি। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ওই যে হেডলাইন আমরা যেটাকে পূরণ করে এসেছি সেটা হলো কি পাঞ্জাবি মার্কেটিং, এটা দিব এখানে এসে। এখন বলা হলো প্যারাগ্রাফ, আপনি এখানে একটা ডেসক্রিপশন দেবেন। ডেসক্রিপশন প্যারাগ্রাফ আকারে দিবেন নাকি লিস্ট আকারে দিবেন? তো সাধারণত আমরা কিন্তু প্যারাগ্রাফ আকারেই দিব এবং খুব ছোটখাটো একটা ডেসক্রিপশন দেব। সেই ডেসক্রিপশন আমি এখানে আগে লিখে রেখেছি। আকর্ষণীয় ডেসক্রিপশন হতে হবে। এখানে এসে আমি মূলত এটা পেস্ট করলাম। তাহলে আমার দেখেন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার সময় আমাকে কিন্তু কমপক্ষে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা অপশন পূরণ করতে হবে। আমরা এই দুইটা অপশন শেষ করেছি। আমি আবার নেক্সট যাব। নেক্সট আসলে এখানে আপনাকে কিছু প্রশ্ন আছে, যে আপনাকে ওই সাধারণত কিছু প্রশ্ন আছে যে আমি একটা পণ্য ক্রয় করবো, এই পণ্য সম্পর্কে আমি ডিটেলস জানতে চাই। তবে যদি আপনাকে বায়ার বলে যে আমার এখানে কিছু কোশ্চেন সেট করে দাও, তাহলে আপনি কোশ্চেন সেট করবেন। আর যদি আপনাকে বলে যে না আমার কোশ্চেন সেট করার প্রয়োজন নাই, আপনি করবেন না, তবে সাধারণত করতে হবে। এটা লিড জেনারেশনের ক্ষেত্রে ওখানে মাস্ট। তবে আপনি চেষ্টা করবেন বেশি প্রশ্ন না করা। সাধারণত দুটো থেকে তিনটা প্রশ্ন যথেষ্ট। কারণ খুব বেশি প্রশ্ন করতে গেলে সাধারণত কাস্টমার কিন্তু একটু বিরক্তি বোধ করবে। সে সূত্রে যদি কোনো বায়ার আপনাকে একাধিক বা বেশি প্রশ্ন করার কথা বলে, আপনি সেখানে তাকে বুঝেই বলবেন যেন আমরা প্রশ্নটা দুটো থেকে তিনটার ভেতরে সীমাবদ্ধ রাখি। আমরা এখানে অ্যাড কোশ্চেনে রাখলাম, আমরা মাল্টিপল চয়েস এমনটাই প্রশ্ন করব। এখন প্রশ্ন ওয়ান এবং এখানে অ্যান্সার আছে, আপনি অ্যান্সার বাড়াইতে পারবেন। তো আমরা প্রশ্ন ওয়ান, এখানে আমি প্রশ্ন তৈরি করে রেখেছি, আমি এখানে আসবো। তখন ফার্স্ট কোশ্চেন আমার এখানে, আমি যে পাঞ্জাবিটা নিব, এই পাঞ্জাবিটার সম্পর্কে আমি প্রথম জানার চাই। সাধারণত কি যে আমার কাস্টমারের প্রশ্ন এটা। দেখেন আমি প্রশ্ন করছি এখানে, দেখেন যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড পাঞ্জাবি সাইজ, এই পাঞ্জাবির সাইজটা কত, স্ট্যান্ডার্ড সাইজটা কি। এটা সাধারণত কাস্টমার যেমন প্রশ্ন হতে পারে। আমার এখানে যে প্রশ্ন তৈরি করা আছে, অ্যান্সার তৈরি করা আছে, আমি সেই অ্যান্সার এখানে, আমি যদি এখানে আসি, ধরেন আমার প্রথম অ্যান্সারটা এখানে আমি দিলাম। ধরেন একটা হলো 38 সাইজ, একটা হলো 40 সাইজ। এটা আপনার বায়ার দিয়ে দেবে যে আমাকে এইভাবে দাও। এখন আমি যেহেতু এখানে আরেকটা প্লাস চিহ্ন দিই, আমি এখানে ধরেন তিনটা প্রশ্ন দিব। ধরেন জাস্ট লাইক এটা দিলাম 42। আমার ধরেন যে আমার এই তিনটা ইসে আমার এখানে আছে। আমার ভুল মার্কিং করার পরিপ্রেক্ষিতে আমার ওটা চলে গেছে। আমি আবার একটু গোড়া থেকে আসি। এখানে প্রশ্ন ছিল এইটা, পরে ছিল স্মল সাইজ হলো 38, পরে আছে হলো মিডিয়াম 40 সাইজ, আমি আর একটা নিব, এটা হলো আমার লার্জ 42 সাইজ। তার মানে এই তিনটে সাইজের প্রশ্ন আমার, এই তিনটে সাইজের পাঞ্জাবি এখানে আছে। এখন আমি একটা প্রশ্ন সেট করেছি, সরি এখানে আমার পাঞ্জাবি সাইজের এখানে এই জায়গাটায় ছিল। আমি একটা এখানে লার্জ সাইজটা কপি এখানে হবে। দুই নাম্বার প্রশ্ন যখন আমি এখানে আসবো, দুই নাম্বার প্রশ্ন আমার এখানে সেট করা, সেটা হলো এই। আপনার এই প্রশ্ন সাধারণত কোন ধরনের প্রশ্ন হবে এটা বায়ার আপনাকে দিবে। যদি মনে হয় যে না আপনাকে দেয় নাই, আপনাকে বলতে পারে যে আপনি একটা প্রশ্ন তৈরি করে দেন, আপনি সেভাবে প্রশ্ন তৈরি করে দেবেন। আমাদের আপনি তখন অন্য এর সাহায্য নিতে পারবেন, সমস্যা নেই সেখানে।
আমরা যদি আসি, এভাবে মূলত আপনার এখানে দুটো থেকে তিনটা প্রশ্ন আপনি এখানে সেট করে দেবেন। তবে চেষ্টা করবেন সবসময় যেন কম আহ, রাখা, যে যথেষ্ট কম সংখ্যক প্রশ্ন আপনি করতে পারেন, সেটাই সবচেয়ে বেটার হবে। আপনি এভাবে রাখবেন। ধরেন আমি এখানে দুটো দিয়েছি, আমার এখানে চারটা প্রশ্ন তৈরি করা আছে। আমার যদি মনে হয় যে না, আমি আরো একটা প্রশ্ন দিব, ধরেন আমি তিনটা প্রশ্ন দিই, সহজ হবে আমাদের জন্য। আপনি আমার নাম্বার 3 কোশ্চেন নাম্বার, এটা এটা দিলাম না, ধরেন আমি এইটা দিই, এটা দিই, এটা অসুবিধা নাই। জাস্ট লাইক 3 নাম্বার প্রশ্ন। আপনি চেষ্টা করবেন সবসময়ের জন্য যতটুকু সম্ভব কম আহ, রাখার জন্য, প্রশ্ন রাখার জন্য। এটা আপনি বাইরকে বুঝে বলবেন যে আমার এর বেশি রাখলে তোমার এই ক্ষতি হবে। তো আমি যদি আমার তিনটা প্রশ্ন এখানে রাখি, আপাতত তিনটা রাখলাম আমি। আপনার সাধারণত আপনি দুটো থেকে তিনটার বেশি নেবেন না, এটা আপনি অবশ্যই করবেন, চেষ্টা করবেন যে বাইরকে বুঝাইতে। তা যা হোক, আমরা তিনটা প্রশ্ন এখানে কমপ্লিট করলাম। এখন দেখেন, আমার প্রশ্ন নিব না এখন। এখানে বলা হচ্ছে ডেসক্রিপশন, ওই যে ডেসক্রিপশন কিন্তু আমরা ওই পাঞ্জাবের একটা দিয়েছি এখানে আগে। তো আমরা ওই জায়গাটায় ওই ডেসক্রিপশনটা নিয়ে আসবো। সাধারণত এখানে যে ডেসক্রিপশন আমাদের দেওয়া আছে, এই ডেসক্রিপশনটা আমরা ওখানেও সেট করে দিব। আসলাম এখানে এসে, আপনি কিন্তু এখানে যথারীতি পেস্ট করলেন ডেসক্রিপশন। এখন বিষয় হলো যে, এই দেখেন এখানে ইমেইল, ফুল নেম এবং ফোন নাম্বার। এখানে প্রথম সাধারণত মানুষ কিন্তু ইমেল দেয় না, আপনি ডিলিট করে দেন। এখন আছে নাম, ফোন নাম্বার আর ইমেল তো লাগবে, যেহেতু ওখানে আমাদের অপশন আছে। আপনি তখন কি করবেন, অ্যাড ক্যাটাগরি এখানে ক্লিক করবেন। আমি আবার ভালো করে দেখে দেখেন, এখানে আমার মূল ফর্মে যেটা পূরণ করব, সেই ফর্মের ক্ষেত্রে এখানে দেখেন প্রথম নাম, ফোন নাম্বার। প্রথম ইমেল ছিল, ওটাকে আমি ডিলিট করে দিয়েছি। ফোন নাম্বার অপশনাল, যদি বায়ার চায় তাহলে দিবেন। আপনি অ্যাড ক্যাটাগরিতে যে এখানে দেখেন এই যে কন্টাক্ট ফিল্ড, এখন আমি এখানে এসে ইমেলটা দিচ্ছি। আমার এখন তিনটা অপশন হয়েছে। তাহলে যে আমার এই পণ্যটা কিনবে, সে তার নাম লিখবে, তার ফোন নাম্বার দিবে, তার ইমেল দিবে। সাধারণত আমি এই তিনটে এখানে রেখেছি। আবার যদি আপনার কোনো বায়ার আপনাকে বলে যে না, আমার এখানে আরো সেট করে দাও, সে কি চাচ্ছে, এখানে কিন্তু আরো আছে। যদি মনে করে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, আপনি দিবেন। যদি বলে স্ট্রিট অ্যাড্রেস দাও, দিবেন। সিটি দাও, দিলেন। যা যা আছে, মনে করেন জিপ কোড দাও বা পোস্ট কোড দাও, কান্ট্রি দাও, যা মোটামুটি বলবে আপনি সেইগুলো এখানে সিলেক্ট করতে পারবেন। যা একটা করে সিলেক্ট করবেন, এখানে একটা করে সেটা অটোমেটিক্যালি সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এই হলো আমাদের এই লেয়ারের। আমরা পরবর্তী লেয়ারে আসি। এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাইভেসি পলিসি। এই প্রাইভেসি পলিসি, এখানে একটা লিঙ্ক হয়। এটা হলো সাধারণত আপনাকে আমি বলবো, আপনি যখন এই একটা লিঙ্ক তৈরি কথা বলা হয়, আপনার যখন কোনো পেজ হবে, এই পেজে আপনাদের মনে রাখতে হবে যে অবশ্যই কিন্তু পেজের একটা সিকিউরিটি দরকার। সেই সূত্রে আপনার এই প্রাইভেসি পলিসিটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কি করবেন, আপনি, আমি এটা বাদ দিই, আমি যদি এখানে ক্লিক করি, লিখি ধরেন প্রাইভেট, এই যে প্রাইভেসি পলিসি ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন পাবেন। আমি অনেকবার সিলেক্ট করাতে এই জন্য আসছে। আপনি যখন এখানে প্রাইভেসি পলিসি লিখবেন, সার্চ করবেন, আপনি এই ইন্টারফেস পাবেন। আপনি এখান তো পারবেন, এই প্রত্যেকটা অপশন থেকে আপনি ফ্রিতে প্রাইভেসি পলিসি আপনি তৈরি করতে পারবেন। সিস্টেমটা কি, এখন আমরা ওই জায়গায় আসবো। আমরা সাধারণত যদি আসি, ধরেন আমার এই, আপনি এইটাও পারবেন, 100% ফ্রি, এইটাও পারবেন। তো আমি একটা সিলেক্ট করলাম এখানে, যেটা সহজ আছে সেটা করলাম। এখন দেখেন আমার এই ইন্টারফেস দিচ্ছে, আমি কিন্তু প্রাইভেসি পলিসি তৈরি করব, কারণ আমার ওখানে একটা লিঙ্ক দেওয়ার করা বলা হয়েছে। অনেক বায়ার আছে যে বায়ারে কিন্তু ওইটা ওনার নাই, আপনাকে বলতে পারে। আর আমরা আগেই আপনাদেরকে বলেছি যে আমরা যেগুলো ফ্রি টুল আছে, সেই ফ্রি টুলের মাধ্যমে আমরা কিছু শিখে নেব। এই ক্ষেত্রে দেখেন এখানে ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেট লেখা আছে, আপনি এখানে লিখবেন এই যে ক্রিয়েট
ইওর প্রাইভেসি পলিসি টুডে ক্লিক করলেন, করলে আপনার এই ইন্টারফেস আসছে। আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন, করে নেক্সট স্টেপ ক্লিক করবেন। এখন আপনার এখানে বলা হচ্ছে আপনার ওয়েবসাইট নেম, এই জায়গাটায় আপনি আপনার ইমেইল নাম্বার দেবেন। আমি আমার ইমেইল নাম্বার এখানে দিচ্ছি। এখানে হলো ওয়েবসাইট নেম, অর্থাৎ আপনার নাম দিবেন। ধরুন আমি আমার নাম দিচ্ছি। এখন এখানে দুটো অপশন আছে, একটা হলো বিজনেস, একটা হলো ইন্ডিভিজুয়াল। আপনি বিজনেস সিলেক্ট করবেন না, বিজনেস সিলেক্ট করতে গেলে ওখানে অনেক অপশন পাবেন। আমি এটা দেখাচ্ছি আপনাকে, যদি বিজনেস সিলেক্ট করেন তাহলে আপনার অনেকগুলো অপশন এখানে কাজ করতে হবে। এটা আপনি করবেন না, আপনি করবেন কি ইন্ডিভিজুয়ালি। যখন ইন্ডিভিজুয়ালি দেবেন তখন আপনার ওটা লাগবে না। এখন এখান থেকে আপনি এখানে ধরেন এই বাংলাদেশ সিলেক্ট করলেন, করার পরে এখানে যে অপশন আছে, সাধারণত এই অপশনগুলো কিন্তু আপনার একটা মোটামুটি দিলেই হয়ে যাবে, বুঝছেন? একটা মোটামুটি দিলেই আপনার হবে। আপনি ধরেন আমি এখানে যদি এই আপনার আমার দেশ বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ নিচ্ছে না, আপনি এখান থেকে একটা যে কোনো দিলেন, ধরেন আমি এইটা দিলাম। আমারটা মোটামুটি আমার একটা লিঙ্ক দরকার, সেই সূত্রে আপনি এইটা সিলেক্ট করে নেবেন। তবে সাধারণত আপনি এই যে ইন্টার কান্ট্রি দেবেন, এটা হলো বাইরের যে দেশ ওই দেশের অনুসারে দেবেন, আপনার জন্য সুবিধা হবে। আমরা জাস্ট একটা আমাদের পরীক্ষামূলক একটা দিলাম এখানে, আপনি নেক্সট স্টেপে যাবেন। এখন এখানে আমরা কিন্তু মূল কাজ করছি কিসে, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, ফোন নাম্বার, আর কিছু এখানে দেওয়ার দরকার নেই। যদি মনে করেন আমি জিপ কোড দিব, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি এখানে ধরেন সিলেক্ট করে দিন, এইটা আর দিব না। কেন দিব না? এইটা যখন আমি দিব তখন আমার এখানে $10 খরচ করতে হবে, আমরা কোনো খরচের ভিতরে যাব না। এবার আসেন নিচে, আমি আর একটা পর ভালো করে একটু দেখি, আপনি ভালো মনে করে দেখবেন এই যে অপশন গুলো আছে, যে অপশনের ভেতরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিন্তু ডলার সেট করা আছে। আমরা এই একটা অপশনও যাব না, আমরা কাজ করবো কি ফ্রিতে। তো আমরা এখানে নো সিলেক্ট করব, এখানে নো সিলেক্ট করব, এখানে নো সিলেক্ট করব, এখানেও নো সিলেক্ট করব, কোনো জায়গায় মোটা দেবো না। এবার আসি এখানে, আমরা যেহেতু এটা কিন্তু গুগলের মাধ্যমে কাজ করছি, আপনি এখানে কিন্তু এই গুগলে সিলেক্ট করে আহ, আপনারা এই দাগাদাগি করছেন কেন? এখানে এসে আমরা নো সিলেক্ট করব, এটাও নো সিলেক্ট করব, এটাও নো সিলেক্ট করব, এটাও নো। এখানে এসে আমরা কিন্তু বাই ইমেইল দেব। আর কিছু আমার দরকার নেই, যেহেতু এখানে ইমেলটা দেব, আমি আগে যে ইমেল দিয়েছি ওই ইমেলটাই মূলত আমরা এখানে দিয়ে দেবো, যে ইমেলটা আমরা প্রথম এতে দিছিলাম। তো আমরা এখানে আমাদের ইমেল দেব মূলত। আমি আমার অপশনে যাই একটু। তো আমি যদি এখানে এসে আমার এই ইমেলটা উপরে দিয়েছিলাম, আমি এই ইমেলটা এখান থেকে কপি করব, কপি করে যথারীতি আমি আমার এখানে এসে আমার ওইটা এখানে দিলাম, যে ইমেলটা আমার প্রথম দেওয়া আছে। এখন আমি আসব নেক্সট স্টেপে। আসার পরে ওই ইমেলটাই কিন্তু মূলত আমরা এখানে পেস্ট করব। এখন বলা হচ্ছে আমার অপশন সব শেষ, জেনারেট। আপনি জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর আপনার এই ইন্টারফেস দিবে। দেওয়ার পরে মূলত আপনার এখানে যে অপশন এখানে আসছে, আপনি কিন্তু মূলত আপনার একটা প্রাইভেট পলিসি কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে। ওইখানে কিন্তু আমার লিঙ্ক দেওয়ার কথা, আপনি এখান থেকে মূলত এইটা কপি করবেন। আশা করি বুঝতে পারছেন, এটা কপি করব। কপি করে আমি আমার ওইখানে চলে যাব, এই যে প্রাইভেসি পলিসি লিংক এখানে চেয়েছি, ব্যাস। আর এখানে দেখেন আমার অটোমেটিক্যালি একটা নাম চলে আসছে, যেহেতু আমার এই বিজনেস পেজে আমি কাজ করছি, সেই বিজনেস পেজের এখানে নাম এবং অটোমেটিক্যালি প্রাইভেসি পলিসি এখানে অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। আর সেই পরবর্তী স্টেজ নেক্সট। এখানে আমাদের তেমন কাজ নাই। এখন দেখেন এখানে আমরা কোনটা সিলেক্ট করব, অর্থাৎ কাস্টমার কোনটা নেবে সেই কিন্তু এখানে সিলেক্ট করে আমাকে দিয়ে দেবে। আমি পরবর্তী স্টেজে আসবো, নেক্সট। এখন আসি এখানে হেডলাইন, কোন হেডলাইন? ওই আমরা যে হেডলাইন এখানে সিলেক্ট করেছিলাম, ওই হেডলাইনে দেখেন এখানে একরকম সেট করেছিলাম আমাদের এই লেয়ারে। এখানে এসে দেখেন আমাকে বলছে কি, অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু দিয়েছে কি, থ্যাঙ্কস ইওর ওয়াল সেট। অর্থাৎ যে আমার এই পণ্যটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য সে ক্লিক করবে, তার অটোমেটিক্যালি এইটা আসবে। আপনার যদি মনে হয় আপনি চেঞ্জ করবেন, আপনি করতে পারবেন। যদি বায়ার আপনাকে সেটা সিস্টেম করে দেয়, আপনি করবেন।
পরবর্তী দেখেন ডেসক্রিপশন কি আসছে, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট ওয়ার এক্সট এক্সিট ফর দা ফ্রম নাও। অর্থাৎ আপনি আমার এই ওয়েবসাইটটা ভিজিট করেন, ভিজিট করার পরে আপনি আমার এই ফর্মটা পূরণ করেন। এইটা পূরণ করা অর্থাৎ এখানে কিন্তু দিচ্ছেন আপনি ওইটা। এখন আসবেন, আমার এখানে যেহেতু গো টু ওয়েবসাইট, অর্থাৎ আমার যে লিঙ্কটা ওখানে দিয়ে আসছি ওই লিঙ্কে কিন্তু চলে যাবে। এটাকে আমার এইটুকু আর পূরণ করতে হবে না, এটা কিন্তু অটোমেটিক দিয়েছে। তারপর আপনার যদি মনে হয় আমি এটা চেঞ্জ করব, আপনি চেঞ্জ করতে পারবেন। এবার আপনি এখানে লিঙ্ক, এই লিঙ্কটা আপনি দুইটা লিঙ্ক ব্যবহার করতে পারবেন। একটা হলো আপনি যে প্রাইভেসি পলিসি দিয়েছেন সেই লিঙ্ক ব্যবহার করতে পারবেন, আর একটা হলো আপনার যে পণ্যের লিঙ্ক এখানে ছিল আপনি সেইটা লিঙ্ক ব্যবহার করতে পারবেন। আপনি এখানে দুটো লিঙ্কে যে কোনো একটা লিঙ্ক ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে যেহেতু আমরা দিয়েছি, আমরা এখানে লিঙ্ক ব্যবহার করলাম। এই যে ভিজিট ওয়েবসাইট, এটা এভাবে থাকবে। এখানে আমাদের হাতে তেমন কিছু নাই। আমরা এবার ক্রিয়েট ফর্মে গেলাম। এখানে ডেসক্রিপশনটা দেওয়া হয়নি মনে হয়। তো আমরা আসি এখানে, ধরেন আমার এই যে ডেসক্রিপশন আছে আমরা এইটি এখানে দিয়ে দেবো। এখন আমি মূলত আমার একটা ফর্মটা পূরণ করা হলো। এই হলো আমরা আমাদের টোটাল একটা ফর্ম পূরণ করলাম। আমার এই লেয়ারে কোনো কাজ নাই। এখন আমি যাব পাবলিশড। পাবলিশডের পরবর্তী যে অপশন এখানে আছে আপনারা জানেন, যেখানে আমাদের যে কারেন্সি ব্যবহার করতে হয়, এখানে দিয়ে আপনি নেক্সট অপশনে যাবেন। এখন এখানে আমাদের যে কার্ডের নাম, এখানে কার্ডের নাম্বার এবং এখানে তার ভ্যালিডিটি কতটুকু আছে এই হলো দিয়ে আপনি এখানে সেভ দেবেন, দিলে আপনারটা মোট করে হয়ে যাবে। এই ছিল মূলত আমাদের আজকের যে ক্লাস। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যদি কোথাও কোনো সমস্যা আপনাদেরকে মনে হয় আপনারা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সার্বিক সহযোগিতা দেব। এবং এটাও আশা করব যে কোথাও সমস্যা ইনশাল্লাহ হবে না। আপনারা পরবর্তীতে যে স্টেজ আমাদের থাকবে সেগুলো আমরা পরবর্তী অবশ্যই দেখে নেব ইনশাল্লাহ। সব ভালো থাকবেন।